আজকে প্রথম থেকে দেখাইনি, ডাইরেক্ট রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমটাকে ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি, নিয়ে এখন আলু আর ডিমটা ভাজা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন ডিমটি দিয়ে দেব। দেখো আমার ডিম আর আলুটা ভাজা করে নিয়েছি, এখন ভাজা করাইতে আমি ফোড়ন দেব। দেখো তেলটা মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব, গোটা জিরা দেব, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকাভাবে ভাজা করে নিই, রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। আজকে ডাইরেক্ট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসটা একদম লো করে আমি ফোড়নটা দিয়েছি। দেখো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন কাঁচা লঙ্কাটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প হলুদ, পরিমাণ মতো নুন, এখন জল দিয়ে ভালো করে কষে নেব। দেখো আমার ফোড়নটা কি সুন্দর কষে গেছে, এখন ভাজা করা আলু আর ডিমটা দিয়ে দেব। ডিমটা ফোড়নের সঙ্গে মিশিয়ে নিই। উষ্ণ গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেব। জলের সঙ্গে ডিমটা মিশিয়ে নিই, এখন সিদ্ধ হয়ে যাক। একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখো আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে, এখন আর কয়েকটা উপকরণ মিশাবো। একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, গরম মশলার গুঁড়ো দেব, কসুরি মেথি দিয়ে দেব। আমার আজকে ডিমের রেসিপিটা হয়ে গেছে, ডিম কারি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা কীরকম হয়েছে, এখন আমি বাটিতে সার্ভ করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখো ডিম কারি, সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি, বলেও দিয়েছি। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন বাটিতে সার্ভ করে নেব। সবসময় পাশে আছে, থাকবে, ভালো থাকো। ডিম কারি বাটিতে সার্ভ করে নেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা দেখতে কীরকম হয়েছে, খাওয়া যাবে তো? তোমরাও আমার সঙ্গে খেতে পারবে তো? ভালো থাকো, সুস্থ থাকো। 4টা ডিম নিয়ে ডিম কারি এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি।